পল্টনের ময়দানে আমাদের ভাইদেরকে হত্যা করার মাধ্যমে খুনি হাসিনা যখন ভিডিওতে এসে বলেছিল লগিয়ার বৈঠা দিয়ে জামাত শিবির কর্মীদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে হবে, সেই শেখ হাসিনার আদেশে সেই ঢাকার পল্টন ময়দানে বাইতুল মোকাররমের উত্তর গেট সহ বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি জামাত শিবিরের কর্মীদেরকে এই আওয়ামী সন্ত্রাসীরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি 2006 সালের 28 অক্টোবর এই রক্ত পিপাসু শেখ হাসিনা শুধুমাত্র সেদিন আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে হত্যা করে ক্ষান্ত হয়নি, সেদিন থেকে সে তার রক্ত এবং সন্ত্রাসের রাজনীতি আরম্ভ করেছে। আমরা দেখেছি তারপর আমার দেশের যে পূর্বের সীমান্তে আমার দেশকে পাহারা দেয়, সীমান্তের স্বতন্ত্র প্রহরী দেশপ্রেমিক বিডিআরদেরকে পিলখানায় 2009 সালে 25শে জানুয়ারি 56 জন সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এই তাগুতি গোষ্ঠী শেখ হাসিনা যারা মোহাম্মদের রক্ত দেখতে যার গাছলে কুরআন এবং হাদিসের কথা শুনলে যার গাছলে এই শেখ হাসিনার রাজত্ব হলো দিল্লি, সেই দিল্লির দাসী আমরা দেখেছি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। শুধুমাত্র আলেম ওলামাদেরকে হত্যা করে ক্ষান্ত হয়নি, 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত যুদ্ধ অপরাধীর নামে একটি নাট্যমঞ্চ সাজিয়ে শাহবাগের সেই নাস্তিক এবং মুরতাদদেরকে দিয়ে নৃত্যলাভ করে আলেম ওলামাদের মাথায় দাড়ি টুপিকে কটাক্ষ করে কুকুরের মাথায় টুপি পরিয়ে আমরা দেখেছি এদেশের দেশপ্রেমিক জনতা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায়ভাবে যুদ্ধ অপরাধীদের নাটক সাজিয়ে ফাঁসি দিয়েছে। সর্বশেষ গুম খুন নির্যাতন এমন কোন অপকর্ম নেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই সন্ত্রাসীরা করে নাই। আমরা দেখেছি সর্বশেষ এই মাফিয়া শেখ হাসিনা যাদের রাজ্য হলো দিল্লিতে, যাদের খুঁটি হলো দিল্লিতে, সেই নরেন্দ্র মোদীর সওয়াল সেই শেখ হাসিনা জুলাই বিপ্লবে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে আমরা দেখেছি আমাদের প্রায় 2000 ভাইদেরকে হত্যা করেছে, আমাদের প্রায় 50,000 ভাইদেরকে বন্ধুত্ব বরণ করেছে, আমাদের যে সকল ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, প্রত্যেকটি ভাই আহত ভাই, প্রত্যেকটি শহীদ ভাইয়ের আকাঙ্ক্ষা এত সকল অন্যায় অপকর্ম করে এদেশের মাটিতে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারে না। আজকে আমরা দেখেছি যেই কম্পোস্টানের চাঁদাবাজি আওয়ামী লীগ করেছে, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো আওয়ামী লীগ করেছে, জহর দখল, ঠিক দখল সহ এমন কোন অপকর্ম নেই আওয়ামী লীগ করে নাই। সেই সকল পাল্টা আওয়ামী লীগের সেই সকল ঠিক বাণিজ্য চাঁদাবাজি গুলা আজকে অন্য কেউ নীতি নেওয়ার চেষ্টা করছে। আমরা বলবো জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নেন, প্রতিষ্ঠ হয়ে আবার নতুন করে যে আসুক না কেন আমরা তাদেরকে আবার রাজপথে প্রতিহত করব। আমরা স্লোগান তুলব, দিল্লি না ঢাকা, সবাই জোরে বলে দিল্লি না ঢাকা।
কণ্ঠে আবার লাগা জোট, কণ্ঠে আবার লাগা জোট। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, বলি ক্ষমতা না জনতা, ইন্টারিম না জনতা, ইন্টারিম না জনতা, সবাই বলি ইন্টারিম না জনতা, ক্ষমতা না জনতা, এই বান 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 যারা বলি বান 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 দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, এই ইন্টারিম না জনতা, এই ইন্টারিম না জনতা। সর্বশেষ স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে অনেকে সুশীলতার মনকে বলতে চাই সকলের নাকি রাজনীতি করার অধিকার আছে। আমরা তাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই, এই খুনিদের কি রাজনীতি করার অধিকার আছে? যারা 2000 মানুষকে হত্যা করেছে তাদের কি রাজনীতি করার অধিকার আছে? প্রত্যেকটি খুনের বিচারের মাধ্যমে সর্বশেষ এই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ বিচারিক আদালতের মাধ্যমে আমাদের প্রত্যেকটি শহীদ এবং আহতদের বিচারে নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সাংবিধানিক ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে বিচারের নামে কোনো গড়িমেশি আমরা মেনে নিব না। আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে পর্যায়ক্রমে আওয়ামী লীগের পতন এই 68,000 গ্রাম বাংলাতে নিশ্চিত করতে হবে। এটাই আমাদের শহীদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। ইনকিলাব জিন্দাবাদ।